বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা একটি স্পেশাল টপিককে নিয়ে ডিসকাস করব এবং আমরা দেখার চেষ্টা করব মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের মধ্যে কি এমন কি গড রয়েছে যে সেলেস্টিয়ালকে হারাতে পারবে। তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মার্ভেলের গডের সাথে সেলেস্টিয়ালদের কম্পারিজন করব, অর্থাৎ প্রথমে আমরা অ্যাসগার্ডিয়ানদের সাথে সেলেস্টিয়ালদের কম্পারিজন করব এবং পরে গ্রিক এবং ইজিপ্টের দেবতাদের সাথে আমরা সেলেস্টিয়ালদের কম্পারিজন করব এবং ভিডিওর শেষের দিকে এই সমস্ত গডের সমস্ত শক্তিশালী ফর্ম, অর্থাৎ থরের শক্তিশালী ফর্ম রুন কিং থর এবং হারকিউলিসের সবথেকে শক্তিশালী ফর্ম এবং মুনলাইটের সবথেকে শক্তিশালী ফর্মের সাথেও আমরা সেলেস্টিয়ালের কম্পারিজন করব। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হবে, তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে আসা যাক অ্যাসগার্ডিয়ান কোন কোন দেবতা রয়েছে যারা সেলেস্টিয়ালকে হারাতে পারবে, যার মধ্যে আছে ওডিন, থর, হেলা এবং লোকি। আমরা সবাই জানি ওডিন হলো সব থেকে শক্তিশালী অ্যাসগার্ডিয়ান গড। আসলে সেলেস্টিয়ালরা তিন ভাগে বিভক্ত হয়ে থাকে, যেখানে সব থেকে প্রথমে আছে আমাদের কাছে নরবের নাম না থাকা সেলেস্টিয়াল, যাদের পাওয়ার লেভেল গ্লাকটাসের পাওয়ার লেভেলের সমান হয়ে থাকে। যেখানে গ্লাকটাস একটি সেলেস্টিয়ালকে হারিয়ে দিতে পেরেছিল, সেখানে যখন তিনটি সেলেস্টিয়াল এসে গিয়েছিল তখন গ্লাকটাস হেরে গিয়েছিল ওই লড়াইয়ের মধ্যে। এবং দ্বিতীয় ধরনের সেলেস্টিয়ালের মধ্যে রয়েছে নাম থাকা কিছু সেলেস্টিয়াল, যেমন অ্যারিসম দ্য জাজ, জেক্রি দ্য ফলেন্টার এবং এক্সিট দ্য এক্সিকিউটরের মতো সেলেস্টিয়াল আছে। এদের পাওয়ার লেভেল নর্মাল সেলেস্টিয়ালের পাওয়ারের থেকে অনেকটাই বেশি হয়ে থাকে, কিন্তু সব থেকে পাওয়ারফুল সেলেস্টিয়ালদের থেকে এদের পাওয়ার অনেকটাই কম হয়ে থাকে। এমনকি অ্যারিসম দ্য জাজকে আমরা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের মধ্যেও দেখে নিয়েছি। কমিকের মধ্যে অ্যারিসম দ্য ফোর হোস্টের সে একজন লিডার ছিল। ফোর হোস্ট সেলেস্টিয়ালদের এমন একটি গ্রুপ ছিল যার লিডার ছিল অ্যারিসম, এবং এই টিমটি অ্যাভেঞ্জারের সাথেও লড়াই করেছিল এবং প্রেজেন্ট টাইমের মধ্যেও তারা অ্যাভেঞ্জারকে অতি সহজে হারিয়েও দিয়েছিল। এই সমস্ত সেলেস্টিয়াল গুলোর কাজ ছিল বাড়তে থাকা জনসংখ্যাকে কন্ট্রোল করা। এই জন্য এই সমস্ত সেলেস্টিয়াল গুলো দরকার পড়লে একটি পুরো প্ল্যানেটকেই অতি সহজে ধ্বংস করে দিত এবং এই সমস্ত সেলেস্টিয়াল গুলো অমর হয়ে থাকতো। এবার আসা যাক পাওয়ারের দিকে। নাম্বার 3 সেলেস্টিয়ালদের কাছে, যেখানে রয়েছে আমাদের কাছে প্যান্থান দা অ্যাপ্রুভার এবং ওয়ান অফ অল এবং টিয়ামটের মতো সেলেস্টিয়াল। এই সমস্ত সেলেস্টিয়ালদের পাওয়ার লেভেল এতটাই বেশি থাকে যে যারা লিভিং ট্রাইব্যুনালের মতোই শক্তিশালী হয়ে থাকে এবং ওয়ান অফ অলকে মার্ভেলের সুপ্রিম বিং যে সমস্ত সেলেস্টিয়ালের লিডার হয়ে থাকে। এখান থেকে আপনারা বুঝতে পারছেন এই তৃতীয় লেভেলের সেলেস্টিয়াল গুলো কতটা বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে। সব থেকে প্রথমে আমরা নর্মাল অ্যাসগার্ডিয়ান গডের সাথে সেলেস্টিয়ালদের কম্পারিজন করব, যেখানে লোকি, থর এবং হেরা নিজেদের নর্মাল ফর্মে লেভেল 1 সেলেস্টিয়ালকে একটু মাত্র হার্ট পর্যন্ত করতে পারবে না, কিন্তু কিছু কিছু সময় আমরা দেখতে পেয়েছিলাম ওডিন এবং থরের মতো গডরা নিজেদের নর্মাল ফর্মেও সেলেস্টিয়ালদের সাথে লড়াই করতে পেরেছিল। যেমন থর নিজের নর্মাল ফর্মে দ্য এক্সিস্টারকে একেবারে অনেকটা বেশি পরিমাণে হার্ট করে দিয়েছিল, সেটিও শুধুমাত্র একবার নয় বরং দুবার। এবং দ্য এক্সিস্টার সেলেস্টিয়ালের মাথাকে ব্রেক করার জন্য থর নিজের মিউনিটকেই একেবারে ভেঙে দিয়েছিল, যেখানে গড নিজের সবথেকে শক্তিশালী অ্যাটাক গড ব্লাস্টকেও প্রডিউস করেছিল। অন্যদিকে দ্বিতীয়বার থর ইয়নবোর্ন অস্ত্রকে ব্যবহার করেছিল এক্সিস্টার সেলেস্টিয়ালের বডিকে কাট করার জন্য। এখান থেকে আমরা বুঝতে পারি নর্মাল থর তো অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী, কিন্তু এরপরেও সে নর্মাল সেলেস্টিয়ালকে হারাতে পারবে না। এবার আসা যাক ওডিনের কাছে। ওডিনের সামনে থর এবং হেলার মতো ক্যারেক্টারও সামান্য মনে হয়। ওডিন একবার মাল্টিভার্সকেই একেবারে কাঁপিয়ে দিয়েছিল লেজাকের সাথে লড়াই করার সময়, এবং ওডিন গ্যালাক্সিকে ধ্বংস করে আবার তাকে রিক্রিয়েটও করতে পেরেছিল, এবং ওডিন নিজের এই ফর্মে একটি দুর্বল গ্যালাক্টাসকেও অতি সহজে হারিয়ে দিয়েছিল। এমনকি ওয়ার্ল্ড অফ ট্রির মধ্যে লেগে থাকা ফায়ার, যেটি পুরো মাল্টিভার্সকে একেবারে ধ্বংস করে দিতে পারে, সেটিকে ওডিন একেবারে বুঝিয়ে দিয়েছিল। এসব ছাড়াও ওডিন সার্টারের মতো মনস্টারকে হারিয়ে দিয়েছিল এবং তাকে বন্দি করেও রেখে নিয়েছিল। এবং কমিকের মধ্যে ওডিন সেলেস্টিয়ালের মতো ক্যারেক্টারের সাথেও লড়াই করেছিল, সেটিও নিজের ফুল পাওয়ারের সাথে। আসলে অ্যারিসম দ্য জাজ পুরো পৃথিবীর মধ্যে এসে যায় তার সেলেস্টিয়ালের গ্রুপকে নিয়ে, যেখানে ওয়ার্ল্ডের সবথেকে শক্তিশালী গডগুলো একসাথে এসে যায়, যার নাম ছিল কাউন্সিল অফ দ্য গড। এখানে হার পেন্থিয়ামের সবথেকে শক্তিশালী গড এবং লিডারও ইনক্লুডেড ছিল, যেমন অ্যাসগার্ডিয়ান গড থেকে ছিল ওডিন, গ্রিক গড থেকে ছিল জিউ এবং ইজিপশিয়ান গড থেকে ছিল ওসাইরাস। এসব ছাড়া আরো অনেকগুলো গড ছিল, এবং এই সমস্ত গডগুলো নিজের সমস্ত পাওয়ারকে ওডিনকে দিয়ে দেয়। এমনকি ওডিন অ্যাসগার্ডের মধ্যে থাকা সমস্ত লাইফ এনার্জিকেও অ্যাবজর্ব করছিল। এসব ছাড়া ওডিন একটি ডেস্ট্রয়ার আর্মারকেও পড়েছিল। এসব ছাড়া ওডিনের কাছে ওডিন শর্টও ছিল, অর্থাৎ ওডিনের কাছে সমস্ত গডের পাওয়ার ছিল। এবং এই ওডিন লড়াই করতে যায় সেলেস্টিয়ালদের সাথে, যেখানে যে একটি
সিলিস্টিয়ালকে অতি সহজে হ্যান্ডেল করে নিতে পারে এবং সিলিস্টিয়ালের একটি হাতকে সে কাট করেও দেয় নিজের ওডিন শটকে ব্যবহার করে। কিন্তু বাকি সিলিস্টিয়াল মিলে ওডিনকে এতটাই বেশি পরিমাণে মারে যে যেখানে ওডিন নিজের ওই ডিস্টার আর্মারকে ছেড়ে দিয়ে নিজের জীবনকে বাঁচানোর জন্য ওখান থেকে পালিয়ে যায় এবং অ্যারিসেমের শুধুমাত্র একটি অ্যাটাকের প্রভাবেই ডেস্ট্রয়ার আর্মার একেবারে ধ্বংস হয়ে যায়। এমনকি ওডিনের কোনো প্রকার অ্যাটাকের প্রভাব পড়ছিল না অ্যারিসেমের উপরে। এখান থেকে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাই, যেখানে ওডিন নিজের সব থেকে পাওয়ারফুল ফর্মে এসে গিয়েও সে শুধুমাত্র নর্মাল ওয়ান সিলিস্টিয়ালকে হারাতে পেরেছিল। এমনকি ইজিপশিয়ান এবং গ্রিক গডের মধ্যেও এমন কোনো গড নেই যারা সিলিস্টিয়ালকে টক্কর দিতে পারবে, কারণ ওই সময় ওডিনের কাছে সমস্ত ধরনের গ্রিক গড এবং ইজিপশিয়ান গডেরও পাওয়ার ছিল। কিন্তু এরপরেও সে ওই লড়াইকে একেবারেই হেরে যায়। এই জন্য কোনো গড, সেটি অ্যাসগার্ড, গ্রিক এবং ইজিপ্টেরই হোক না কেন, তারা কখনোই নিজেদের নর্মাল ফর্মে নর্মাল সিলিস্টিয়ালকে একটু মাত্র হার্ট পর্যন্ত করতে পারবে না। বন্ধুরা, এখন আমরা কম্পারিজন করব এই সমস্ত গডের সব থেকে শক্তিশালী ফর্মের সাথে, যেমন থরের নুন কিং থর, কেওস অফ হারকিউলিস, গড অফ স্টোরি লোকি ভার্সেস সিলিস্টিয়ালদের সম্বন্ধে। সব থেকে প্রথমে যদি আমরা কেওস অফ হারকিউলিসের সম্বন্ধে কথা বলি এবং তার সাথে যদি সিলিস্টিয়ালের কম্পারিজন করি, তাহলে আমরা দেখতে পারবো এই হারকিউলিসটি 90% মাল্টিভার্সকে আবার রিক্রিয়েট করে দিয়েছিল এবং সে এমন একটি মনস্টারকে বন্দি করতে পেরেছিল যে পুরো পৃথিবীর মধ্যে থাকা গডকেই একেবারে মেরে দিয়েছিল। এই জন্য কেওস অফ হারকিউলিসের কাছে মাল্টিভার্স লেভেলের শক্তি রয়েছে। এই জন্য হারকিউলিসের এই ফর্মটি লেভেল 1 এবং লেভেল 2 সিলিস্টিয়ালকে হারাতে পারবে, কিন্তু লেভেল 3 সিলিস্টিয়ালকে হারানো এর জন্য অনেকটাই বেশি পরিমাণে মুশকিল কাজ হবে। টিয়ামট ফ্যালকমের মতো শক্তিশালী হয়ে থাকে, এমনকি অনেক মানুষই মনে করে যে ফ্যালকম ওয়ান অফ অলের দ্বিতীয় অবতার, অর্থাৎ তার লিভিং ট্রাইব্যুনালের থেকেও অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী। এই জন্যই ওয়ান অফ অল সমস্ত প্রকারের সিলিস্টিয়ালদের লিডার, যাকে হারানো কেওস অফ হারকিউলিসের জন্য অসম্ভব কাজ। কিন্তু কেওস অফ হারকিউলিস সিলিস্টিয়াল লেভেল 2 এর মতো শক্তিশালী ক্যারেক্টার অর্থাৎ অ্যারিসাম দ্য জাজকে হারিয়ে দিতে পারবে। এবার আসা যাক রুন কিং থর ভার্সেস সিলিস্টিয়ালের লড়াইয়ের কাছে। রুন কিং থর একটা সময়ের মধ্যে 7টি সিলিস্টিয়ালকে একেবারে ধমকিয়ে রেখে দিয়েছিল। এখানে আমরা কথা বলছি দোস হুয়াপন সিটাপের সম্বন্ধে, যাকে সিলিস্টিয়াল বিংও বলা হয়, এবং এদেরকে আমরা এখানে লেভেল 1 সিলিস্টিয়াল হিসাবে মনে করে চলবো, কারণ এদের সম্বন্ধে আমাদেরকে অতটা স্পেসিফিক ভাবে বলা হয়নি। রুন কিং থর অতি সহজেই লেভেল 1 শক্তিশালী সিলিস্টিয়ালকে সে হারিয়ে দিতে পারবে। এবার আসা যাক লেভেল 2 সিলিস্টিয়ালের কাছে, অর্থাৎ অ্যারিসাম দ্য জাজের কাছে। থর নিজের নর্মাল ফর্মে অ্যারিসামের মতো সিলিস্টিয়ালকে সে হার্ট করতে পেরেছিল, তাই নর্মাল থর যদি দ্য এক্সিস্টারের মতো সিলিস্টিয়ালকে হার্ট করতে পারে এবং দ্য এক্সিস্টার সিলিস্টিয়ালকে অ্যারিসাম দ্য জাজের থেকেও 100 গুণ শক্তিশালী মনে করা হতো। এই কারণে আমার মতে রুন কিং থর লেভেল 2 সিলিস্টার অর্থাৎ আরিসাম এবং এক্সিস্টারের মতো সিলিস্টারকে সে হারিয়ে দিতে পারবে, কিন্তু লেভেল 3 সিলিস্টিয়ালকে হারানো রুন কিং থরের জন্য অসম্ভব কাজ। আসলে লেভেল 3 সিলিস্টিয়াল যেমন টিয়ামট এবং স্ক্যালপার, এরা পাহাড়ের দিকে লিভিং ট্রাইব্যুনালের থেকেও অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী। অন্যদিকে রুন কিং থর লিভিং ট্রাইব্যুনালকেও হারাতে পারবে না, তাই টিয়ামট এবং স্ক্যালপার তো অনেকটাই দূরের কথা। এমন ভাবে যদি আমরা কথা বলি গড অফ স্টোরি লোকির সম্বন্ধে, তারও এখানে সেম অবস্থা। লোকির এই ভার্সনটিও লেভেল 2 তে থাকা সিলিস্টিয়ালকে হারিয়ে দিতে পারবে, কিন্তু গড অফ স্টোরি লোকির জন্য লেভেল 3 সিলিস্টিয়ালকে হারানো ওভারকিল হবে। এই কারণে মার্ভেলের সব থেকে শক্তিশালী গডের ফর্মও সব থেকে শক্তিশালী সিলিস্টিয়ালকে তারা হারাতে পারবে না। এখান থেকে আমরা বুঝতে পারছি সিলিস্টিয়াল কতটা বেশি পরিমাণে শক্তিশালী। বন্ধুরা, আমার মতে রুন কিং থর ভার্সেস লেভেল 3 তে থাকা সিলিস্টিয়ালদের সাথে তার যদি লড়াই হয়, তাহলে ওই লড়াইকে লেভেল 3 তে থাকা সিলিস্টিয়ালই জিতে যাবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন, আপনার কি মনে হয় কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।